এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে। প্রতিযোগিতা খুব সুন্দর পিঠে করেছে। আমাদের একটা পান্তুয়া লাগবে, একটা পান্তুয়া লাগবে, একটা পান্তুয়া লাগবে। দ্বিতীয় হয়েছে লিপি। দ্বিতীয় সারা বিশ্বের মানুষ নোয়াখালীর মানুষ একটা জিনিস প্রমাণ করে যে রোহন কুয়া হুন দায়িত্বর, কারণ দুনিয়ার কোনো মানুষ এক হইতে পারে না, শুধু নোয়াখালীর মানুষ একজন একজনের টোকাই লয়। এটা আজকের হিডেও প্রমাণ করছে। পিঠা উৎসব শেষ এবং মান্না তোমরা অতি সত্তর স্টেজ তিনজন ধরবেন, ওই তিনজন ফিতার কাছাকাছি থাকেন, বাকিদেরকে একটু পিছনে যেতে বলতেছি। আর কারো রিকোয়েস্ট চলবে না যে অমুক ফার্স্ট অমুক সেকেন্ড, নো প্লিজ আপনারা সাইড টকিং করবেন না, ক্যারি অন প্লিজ। ছোটবেলার বন্ধু জহিরুল ইসলাম বাবলু, অনেক আশিক মোহাম্মদ সাহিদ এবং আমাদের আছেন। তোমরা পিছনে, ওরা একটু পিছনে যাও, সামনে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছে। বিচারক মন্ডলী রেডি? হ্যাঁ আজিজ, বিচারকের ঠিক আছে তো জনাব? ওকে বাবলু, হ্যাঁ ঠিক আছে। ও প্লিজ ক্যারি অন প্লিজ। আমাদের বড় বড় বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, যদি পড়ে যায় কেউ উঠাবে প্লিজ। বাচ্চাদেরকে ক্রসিং দিয়ে না প্লিজ, সামনে কেউ যেন না বের হয়। বাচ্চারা মামনি তোমরা এসো এদিকে, সবাই ব্লক করে রাখেন প্লিজ, ব্লক করে রাখেন। সাবিবার সবার আগে ফার্স্ট হবে। দৌড়াদৌড়ি হচ্ছে। দাদা বাইরের টিকিট নিয়েছে, এটা লাস্টিক হবে সামনে একটু তুমি নিবে না, ক্যামেরাটার মধ্যে বাকি গেল পার্টিটা যাবে না, আমরা এটা আগে সেরে সবাই বাচ্চারা অংশগ্রহণ করুন, উপভোগ করুন। ফ্রি
সবচেয়ে বড় কথা হলো এটা আপনার কাছে নামগুলো আছে না? এগারো জন পাওয়া গেছে, একজন নিখোঁজ। মঞ্চে সকলকে অনুরোধ করে যাচ্ছে মহিলাদের জন্য, আমাদের ভাবিদের জন্য বা বোনদের জন্য একটা সুখবর আছে। সেটা হচ্ছে যে এখানে 6 জনকে পুরস্কৃত করা হবে। 6 জনকে পুরস্কৃত করা হবে, মানে 6ষ্ঠ পর্যন্ত দেওয়া হবে। ষড়যন্ত্র বুঝিয়ে লাইছি। ওকে, লেটস স্টার্ট। তাড়াতাড়ি চেয়ারটা ওটা পিছিয়ে দেবেন, ওটা পিছিয়ে দেবেন। গোলাপি এখন ট্রেনে। নিশ্চিত আপনি গেছেন, কোনো সন্দেহ নাই। বাদড়ি গেছে, একেবারে ভালো হয়েছে, একেবারে ভালো হয়েছে, একেবারে ভালো হয়েছে। এখানে 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 আরেক উইকেটের খবর। আরেকজন বোল্ড। তুমি ধরাই নাই, খুব অপরাধ করছো। বাহ, তারা ভাবিরও বাদ দিয়ে দিছে। আরেক উইকেট গেল। আরেকজন শেষ। Thank you.
থ্যাংক ইউ নিজেটা নিজে স্বীকার করার জন্য থ্যাংক ইউ আপনি কপাল ভাই আরে দুটোটা কত আপা ভাবি বাচ্চারা যে যাই থাকেন এটা হয় নাই ও আউট আয় হ্যাঁ আরেক উইকেটের পতন এলার বন্ধেরও বাঁচতেছে আমি কইছি না অনেক ভরসা আছে আরো আছে 14 গোষ্ঠী লইয়া আইছি আয় হায় হায় আরো একজনের আমাদের কাছে একটা মিনিট আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়কে খেলাতে নোয়াখালী জনাব একরামুল করিম চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অনুরোধ করছি আমাদের আমরা করতালির মাধ্যমে একটা পাশে যান সর্বশেষ উইকেটের পতন এই 6 জন পুরস্কার পঞ্চম স্থান অধিকার করেছে পঞ্চম স্থান অধিকারী চতুর্থ পুরস্কার বিজয়ী তৃতীয় স্থান অধিকারী এই ওদিকে একটু বেশি কম থাকবে এটা
সদর সুবর্ণচরের জনমানুষের প্রাণপ্রিয় নেতা, তিনবারের নির্বাচিত জনাব শামসুদ্দিন জিয়ান ভাই এবং খালেদ মোহাম্মদ সাংসদ আমাদের কৃতার্থ করেছেন, এটুকু সামান্য উপহার গ্রহণ করে আমাদের কৃতার্থ করেছেন বলে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই শুভেচ্ছা স্মারক প্রদান করার জন্য মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ করছি একটু হাততালি দিয়ে বারবার বলছি, আমি খুব সাফল্য বোধ করছি আপনারা দুটো হাতে তো একসাথে করবেন। এবার সাধারণ সদর উপজেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দঘন পরিবেশে আমাদের সকলের প্রিয় নেতা, আমি বলবো, আমি সবসময় বলি, আধুনিক সদর সুবর্ণচর উন্নয়নের স্থপতি, তিনবারের মাননীয় সংসদ সদস্য জননেতা একরামুল করিম চৌধুরী এমপি, এখানে সমিতির সভাপতি আমার বড় ভাই শামসুদ্দিন জেহান, আবার রাসেল, সে আবার আমার ছোট ভাই, মাঝখানটা আমি পড়ে গেছি। যাই হোক, এখানে সকলেই আছে, আমরা প্রিয় নোয়াখালীলা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের এমপি মহোদয়ের ব্যস্ততা আছে, আমরাও চলে যাব, শুধু আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এসেছি। এখানে খবর পাই আসি, উনি একটা কথাই বলছেন, এই সমিতি হবে রাজনীতি মুক্ত। এখানে কেবলমাত্র রাজনীতি নোয়াখালীদের সবের ঠিকানা, সকল মতের সকল প্রাণের মিলন মেলা। এবং আমি সদর উপজেলা সমিতির পক্ষ থেকে আপনাদের সদরের একজন ছোট্ট নাগরিক হিসেবে বলবো এখানেও কোনো রাজনীতি নেই। নোয়াখালী জেলাতে 9টি উপজেলা, তার ভিতরে বোধহয় সাংগঠনিক সমিতি হিসাবে সাংগঠনিকভাবে অনেকদিন পর্যন্ত পিছিয়ে ছিল, কিন্তু আমাদের সৌভাগ্য জিয়ান ভাই এটার হাল ধরে আমাদের রাসেল আঙ্কেল সহ এটাকে সামনের দিকে যেভাবে সুসংগঠিত করে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে প্রবোধনের আয়োজন করেছে, এতেই মনে হচ্ছে যে ইনশাল্লাহ রাজনীতিমুক্ত একটা সমিতি হিসাবে ঢাকাতে আমরা যারা বসবাস করি সবাইকে বুকে আগলে রাখবে, সবার সুখ দুঃখ শেয়ার করবে এবং এমনিভাবে আরও অনেক ধরনের বড় বড় অনুষ্ঠান করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে শ্রদ্ধা সালাম জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা ঢাকাস্থ যারা আছে সদর উপজেলা সমিতির আজকে যে বনভোজন, এখানে আমাদের প্রধান আকর্ষণ আমাদের সবাই, আমি বলবো নোয়াখালী সদর সুবর্ণচরের অভিভাবক, যাকে আমরা মাটিও মানুষ নেতা বলি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সেই প্রাণপ্রিয় মানুষটি একরামুল করিম চৌধুরী এমপি, এখানে উপস্থিত আছেন আমাদের সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিয়াউদ্দিন শাহিন, উপস্থিত আছেন নোয়াখালী বৃহত্তর জেলা সমিতির সভাপতি শাহাবুদ্দিন সহ আমার এই সদর উপজেলায় যারা এসেছেন কর্মকর্তাবৃন্দ এবং যারা নোয়াখালী থেকে এসেছেন এবং এখানে যারা এসেছেন সবাইকে নোয়াখালী সদর উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা সালাম অভিনন্দন। আজকে আমাদের এই প্রোগ্রামটা সবচেয়ে প্রাণচঞ্চল করেছেন আমাদের এমপি মহোদয় এখানে এসে, এবং উনি আমাদেরকে এই প্রোগ্রামের জন্য যে সহযোগিতা করেছে, আমি বলবো ওনার মতন যদি বাংলাদেশে কোনো এমপি এই ধরনের সব দিকে সহযোগিতা করেন তাহলে বাংলাদেশ অনেক উন্নত হবে। কিন্তু আমাদের নোয়াখালী জেলার আজকে যে উন্নয়ন, উনি তৃতীয়বারের মতো এমপি হয়েছেন এবং আপনারা জানেন, এবং সুখবর দুটা, উনি স্থায়ী পানি সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সম্পদ মন্ত্রণালয় ওখানে স্থায়ী কমিটির সদস্য হয়েছে, ওটা আমাদের একটা সৌভাগ্য এবং আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি সদর উপজেলার পক্ষ থেকে। আমি শুধু এটুকু বলবো যে আমাদের প্রিয় মানুষটি ইনি অসুস্থ থেকেও আমাদের সদর সুবর্ণচরকে নিজের মনে করেন, নিজের ছেলে মেয়ে নিজের ভাই বন্ধুদের যেরকম স্নেহ করেন, আদর করেন এবং যে উন্নয়ন করেন, আমি বলবো আসুন আমরা ওনাকে সবভাবে সহযোগিতা করব এবং উনি আমাদের নোয়াখালীকে আজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যেসব প্রকল্প এসেছে আমরা ওনার মুখে শুনবেন এবং ওনাকে আগামীতে ওনার ভবিষ্যৎ আর উজ্জ্বল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ঠিক দল মত নির্বিশেষে সবার একজন প্রাণপ্রিয় নেতায় পরিণত হয়েছেন। এজন্য আমি সোনাপুর কলেজের একটা পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে, মাননীয় এমপি মহোদয় আপনার মনে আছে কিনা, আমি ওখানে ছোট্ট একটা বক্তব্য রেখেছিলাম। অনেকে আপনার কাছে অনেকগুলো দাবি রেখেছিল। আমি বলেছিলাম কার কাছে চাচ্ছেন, চেনা বা আমার তো পয়সা লাগে না,
যিনি চাইবার আগে দিয়ে যাচ্ছেন তার কাছে কেন চাচ্ছেন? কিন্তু আমি আজ আপনার কাছে ছোট্ট একটা দাবি রাখবো। আপনি এবং সদর উপজেলা চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন। আমরা সতীর্থে আমাদের একটা দাবি আছে, আমরা ঢাকায় নোয়াখালী সদর উপজেলা সমিতির একটা স্থায়ী অফিস আপনার কাছে দাবি করছি। যদি আপনি আমাদেরকে এ বিষয়ে সহযোগিতা করেন আমরা কৃতজ্ঞ থাকব। সমবেত সুধী, এবার শুভেচ্ছা বক্তব্য দিবেন আমাদের সদস্য সুবর্ণচরের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, 3 বারের নির্বাচিত সাংসদ, যিনি লক্ষ লক্ষ লোকের প্রতিনিধিত্ব করেও শত ব্যস্ততার মাঝে শত প্রোগ্রাম ফেলে রেখে আমাদের এই গুটি কয়েক 600-700 লোককে খুশি করার জন্য এতটুকু ছুটে এসেছেন। আবারও তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে আমাদের প্রতি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বক্তব্য রাখবেন জননেতা জনাব একরামুল করিম চৌধুরী এমপি। লালবাগ ট্র্যাজেডি, এটার পর দেশের যারা রাজনীতির সাথে জড়িত তাদেরকে বক্তব্য রাখাটা অনেকটা কঠিন, বিশেষ করে যারা দেশপ্রেমী মানুষপ্রেমী অভিভূত থাকে। তাদের প্রতি স্মরণ রেখেই আমার একটা উক্তি আসেন, আমাদের গানের রাজা নোয়াখালী, ওনার যে আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট নয়, এটা দিয়ে আমি শুরু করতে চাই আজকের এই 2-4টি কথা। আসলে আপনি নিজের থেকে দাবি, আমি নিজের থেকেই বলার চেষ্টা করতাম, এটাই বলতাম যে ঘরটা মুখ্য ব্যাপার না, ঘর কেউ না কেউ আপনাদেরকে অনুদান দিয়ে আগাবে, কিন্তু আপনাদের মুখ্য বিষয় থাকতে হবে সদর উপজেলা পিকনিকে যেমন এসেছেন আনন্দ করার জন্য, তেমনি আপনাদের কিছু কিছু কার্যক্রম থাকতে হবে। শুধু প্রেসিডেন্ট সেক্রেটারি গেছেন, আপনার ডিপার্টমেন্টগুলো ভাগ করে দেন, যে যারা সদর থেকে আসার পর ঢাকায় কোনো ঠিকানা থাকে না, কোনো সাজেশন পাওয়ার মতো লোক থাকে না, কারোর থেকে বিপদে পড়লে কোথাও যাওয়ার জায়গায় থাকে না, আপনারা এমন কিছু ব্যবস্থা করেন যে লোকগুলো বিপদে পড়লে যেন আপনাদের ঢাকায়। আমরা আমাদের ওবায়দুল কাদের সাহেব বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি, বাংলাদেশের অনেক উচ্চ পর্যায়ে, কিন্তু এমন এমন লোক নোয়াখালীর লোক বিপদে পড়বে যে কারোর মাধ্যমে যে ওনাকে দিয়ে বলাবে বা একটা ফোন করেন, এই লিঙ্কগুলো আমরা তৈরি করেন। শুধু পিকনিক আর বছরের পর ইয়ে করলে এটা দিয়ে কিন্তু সফল হয়ে যাবে। আপনারা কিছু সৃষ্টি করেন, যেমন আজকে আমি এখানে আসলাম, এখানে 80% লোকের সাথে আমার আগে দেখা হয়নি, আমাকে দেখলো। আমি কিন্তু আজকে এখানে কিন্তু রাজনীতি একান্তর্দী হিসাবে আসিনি, আমি এসেছি সদরের এমপি হিসাবে। আমি সদরের এমপি হিসাবে এসেছি, এই কোন রাজনীতি করে সেটাও দেখার বিষয় না। আর আমরা চেষ্টা করতেছি নোয়াখালীতে রাজনীতিকে ভাতৃপ্রতিম পলিটিক্স হিসাবে আনার চেষ্টা করছি। আমরা একে অপরের পাশে যদি না দাঁড়াই, কে আমাদের পাশে দাঁড়াবে? ঢাকাইয়ারা কি আমাদের পাশে দাঁড়াবে? নোয়াখালীরাই নোয়াখালীর পাশে দাঁড়াইতে হবে, ঠিক আছে না? আর আপনাদের যে আপনারা যেদিন দেনা পানা শুরু করবেন কিসের ঘরের জন্য, প্রথম বায়নার টাকা 10 লক্ষ টাকা আমি দিব, এখন বাকিটা কার্যক্রম আপনারা শুরু করেন। আমি কিন্তু নোয়াখালী সমিতি স্বীকার না করলেও তাদের অর্থনৈতিক অবস্থান তৈরি করে দেওয়ার জন্য আমার একটা ভূমিকা ছিল, আমি সদরের জন্য ভূমিকা রাখবো, এবং বিশেষ করে সদর সুবর্ণচর, এগুলো আমার রক্তের সাথে মিশে গেছে, আমার রক্তের সাথে মিশে গেছে, এখান থেকে আমার কেউ আলাদা করতে পারবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে একটু পরে কিন্তু আমার জায়গায় আমার সেকেন্ড ম্যান আসতেছে, মানে আমার ওয়াইফ আসতেছে আপনাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। অতএব আমি নাই এটা কিন্তু মনে করবেন না, সে আসতেছে। আপনাদের সকলকে ভালোবাসি, নোয়াখালীরা বলতেই ভালোবাসা, বুঝছেন? আর এটা ইংরেজি আবার একটু সুন্দর করে গাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই, আরেকবার আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।